এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাবে অবশেষে বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে। উপকূলীয় এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়ার আশঙ্কা। পাহাড়ে হতে পারে তুষারপাত এবং সমতলে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। আগামী 72 ঘন্টার মধ্যেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা, ফলে শীতের আমেজে ভাটা পড়তে চলেছে। আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখে নেব। আজকে 18ই ডিসেম্বর বৃহস্পতিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বাংলায় ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, বাড়তে চলেছে তাপমাত্রা। তো দেখে নেব আগামী 4-5 দিন আবহাওয়া কেমন থাকবে। আজকে বৃহস্পতিবার আবহাওয়া কেমন থাকতে চলেছে, কবে থেকে সম্ভাবনা রয়েছে, বঙ্গোপসাগরে কবে নিম্নচাপ তৈরি হবে, উপকূলীয় এলাকায় কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সুধী দর্শকবৃন্দ, এই মুহূর্তে কিন্তু সরাসরি আমরা চলে এসেছি স্যাটেলাইট অর্থাৎ উপগ্রহ চিত্রে। দেখা যাচ্ছে এই মুহূর্তে ভারতের বেশ কয়েকটি এলাকায় কিন্তু ঘন কুয়াশার একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইটে। দেখুন, এদিকে উত্তর পশ্চিম ভারতের রাজস্থান, জম্মু কাশ্মীর সহ উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের কিছু কিছু এলাকায় কিন্তু ঘন কুয়াশা এই মুহূর্তে দেখা যাচ্ছে। তবে পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের আকাশ কিন্তু এখনও পরিষ্কারই রয়েছে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, এদিকে সমগ্র বাংলাদেশ সহ মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই এলাকার আকাশ কিন্তু দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে পশ্চিম ভারত এবং কিছুটা মধ্য ভারত ও উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে আকাশ কিন্তু কুয়াশাচ্ছন্নতা রয়েছে, মেঘলা আকাশের একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। তবে বাকি ভারতের বাকি অংশে আকাশ কিন্তু বেশ পরিষ্কারই বলে মনে হচ্ছে এই মুহূর্তে। আমরা যদি একটু দেখে নিই বৃষ্টি বজ্র মোডে, দেখে নেব এই মুহূর্তে আজকে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে সেভাবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। মূলত ড্রাই ওয়েদার চলবে আজকে, সারাদিন শুকনো হাওয়া কিন্তু বইবে এবং তাপমাত্রা যেমন রয়েছে তেমনই থাকবে। আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন আজকে ধরা পড়ছে না। তবে বেশ কয়েকটি এলাকায় তাপমাত্রা সামান্য কমতে পারে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত ডিগ্রি তাপমাত্রা আজকে নেমেছে অবশ্যই জানিয়ে দেব। তবে তার আগে দেখে নেব যে আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে। দেখে নেব আগামীকাল শুক্রবার 19 তারিখ আবহাওয়া কেমন থাকবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আগামীকাল শনিবারও একই রকম আবহাওয়া থাকতে চলেছে। তবে আগামীকাল শনিবার হতে হতে একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসতে দেখা যাচ্ছে পশ্চিম ভারতের দিকে। উত্তর পশ্চিম ভারতের দিকে একটি জোরালো আকারের পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু এগিয়ে আসছে। এই পশ্চিমী ঝঞ্ঝা যখন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা দেখুন এই মুহূর্তে ইরানে অবস্থান করছে, ইরান এবং আফগানিস্তানে। এই যে পশ্চিমী ঝঞ্ঝা, এর প্রভাবে আবহাওয়াতে কিন্তু পরিবর্তন ঘটতে চলেছে। এই পশ্চিমী ঝঞ্ঝাটি যখন সরাসরি পশ্চিম দিকে এগিয়ে এসে ভারতের জম্মু কাশ্মীরে প্রবেশ করবে, তখনই কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে রাজস্থান এবং সংলগ্ন এলাকাতে। এবং সেই ঘূর্ণাবর্ত যখন তৈরি হবে তখন কিন্তু উত্তরের হাওয়াটা সম্পূর্ণ বাধাপ্রাপ্ত হবে। তার পাশাপাশি উপকূলীয় এলাকায় অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরে একটি অ্যান্টি সাইক্লোন কিন্তু তৈরি হবে। এই সমস্ত ওয়েদার সিস্টেমগুলির কারণে বাংলার আবহাওয়াতে পরিবর্তন হবে। কেমন পরিবর্তন জানিয়ে দেব। পরিবর্তন বলতে তাপমাত্রা হঠাৎ করে কিন্তু বেড়ে যাবে এবং শীতের আমেজ পুরোপুরি গায়েব হয়ে যাবে বাংলা থেকে। কেননা এই পশ্চিমী ঝঞ্ঝার ধাক্কাতে উত্তরের হাওয়া যেটা এই মুহূর্তে নেমে আসছে উত্তরপ্রদেশ, বিহার হয়ে, সেই ঠান্ডা হাওয়া কিন্তু আর নামতে পারবে না। সেই উত্তরের হাওয়া এখানে কেন্দ্রীভূত হয়ে পড়বে। পরিবর্তে উল্টিয়ে কী হবে, তার পরিবর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকতে শুরু করবে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে আর্দ্রতাপূর্ণ বাতাস কিন্তু ঢুকে পড়বে বঙ্গোপসাগর থেকে। একদিকে উত্তরের হাওয়া বাধাপ্রাপ্ত হবে, অন্যদিকে বঙ্গোপসাগর থেকে ঢুকবে জলীয় বাষ্প। এই দুইয়ের প্রভাবে কিন্তু তাপমাত্রা যেমন এক লাফে অনেকটাই বাড়বে, পাশাপাশি দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু ব্যাপক কুয়াশার দাপট শুরু হবে। বিশেষ করে উপকূলীয় এলাকাগুলিতে ঘন কুয়াশা দেখা যাবে এবং কুয়াশা এতটাই ঘন হতে পারে সেখানে কিন্তু দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে। ফলে একটা বিপজ্জনক অবস্থা তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা। পাশাপাশি দক্ষিণবঙ্গ ছাড়াও পশ্চিমের জেলাগুলিতেও বেশ ঘন কুয়াশার একটা প্রভাব কিন্তু লক্ষ্য করা যাবে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা
এই সমস্ত এলাকায় কিন্তু বেশ ভালো রকম কুয়াশা শুরু হবে। এই কুয়াশাটা শুরু হতে পারে কবে থেকে জানিয়ে দেব। কুয়াশাটা মূলত আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা স্যাটেলাইটে দেখা যাচ্ছে যে মোটামুটি 20 তারিখ 21 থেকে বা 22 থেকে 21 22 থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। 20 তারিখ রাত থেকে বা 21 তারিখ থেকেই তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকবে এবং কুয়াশা কিন্তু শুরু হয়ে যাবে। 20, 21, 22, 23 তারিখ পর্যন্ত টানা একটা ঊর্ধ্বমুখী তাপমাত্রার সঙ্গে কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে 21, 22, 23 এই 3 দিন। পশ্চিমী ঝঞ্ঝা যখন আবার 24 তারিখ হতে সরে যাবে, দেখুন এই যে পশ্চিমী ঝঞ্ঝা যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এই পশ্চিমী ঝঞ্ঝা যখন আরও পশ্চিম দিকে সরে যাবে তখন কিন্তু তাপমাত্রা আবারও এক ধাক্কায় অনেকটা নিচে নেমে যাবে। দেখুন যখন 24 তারিখে দেখাচ্ছি যে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে উত্তর পশ্চিম ভারতে। এই পশ্চিমী ঝঞ্ঝা যখন সরে যাবে তখন কি হবে না, উত্তরের হাওয়া আবারও কিন্তু সেই কনকনে পাহাড়ে যখন এর পশ্চিমী ঝঞ্ঝার ফলে পাহাড়ে যখন তুষারপাত হবে, সেই তুষারপাতের পরবর্তী সময়ে যখন সেই ঠান্ডা কনকনে ঠান্ডা হাওয়া যখন আবারও চলে আসবে বাংলাতে ঢুকে পড়বে, তখন কিন্তু প্রচণ্ড কনকনে ঠান্ডা অনুভূত হবে এবং বিভিন্ন জেলাতে শৈত্যপ্রবাহ শুরু হয়ে যেতে পারে। বিশেষ করে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে কনকনে ঠান্ডার সঙ্গে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়ে যাবে এবং একটা ভালো রকম জাঁকিয়ে ঠান্ডা কিন্তু অনুভূত হবে এই সমস্ত জেলাগুলিতে। ফলে 24, 25, 26 এই 3 দিন আবারও কিন্তু কনকনে ঠান্ডা শুরু হবে এবং এই উত্তরে হাওয়ার ধাক্কায় কুয়াশা দূরীভূত হয়ে যাবে, আকাশ কিন্তু আবারও পরিষ্কার হয়ে যাবে। ফলে 20 তারিখের পর থেকে আবহাওয়াতে পরিবর্তন হবে, 24 তারিখের পর থেকে আবারও কিন্তু ঠান্ডা শুরু হবে। তো বুঝতে পারছেন তাপমাত্রা মাঝে বাড়বে, কুয়াশার প্রভাব দেখা যাবে, সেটা কিন্তু 22 বা 20 থেকে 24 তারিখের মধ্যে এই তাপমাত্রা বাড়বে এবং কুয়াশার প্রভাবটা দেখা যাবে। 24-এর পর আবারও কিন্তু তাপমাত্রা কমবে এবং কুয়াশা কেটে যাবে। তো এইরকমই কিন্তু একটা আবহাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এর মাঝে বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু নেই। প্রিয় দর্শক বন্ধুরা, আগামী 26 তারিখ পর্যন্ত যে আপডেট আমাদের কাছে রয়েছে তাতে করে কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তো আসুন আমরা শেষ করার আগে দেখে নেব আজকে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান এক নজরে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 13.6 ডিগ্রি সেলসিয়াস মিনিমাম টেম্পারেচার। বহরমপুরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 13.6 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে আজকে তাপমাত্রা রেকর্ড হয়েছে 5.5 ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবারে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 14.2 ডিগ্রি সেলসিয়াস। দীঘায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা দেখে নেব। দীঘায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 14.5 ডিগ্রি সেলসিয়াস। আলিপুরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 15.7 ডিগ্রি সেলসিয়াস। দমদমে 16 ডিগ্রি সেলসিয়াস। হাওড়ায় 13.8 ডিগ্রি। নদিয়ার কৃষ্ণনগরে আজকে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। মালদাতে আজকে 16 ডিগ্রি সেলসিয়াস। মুর্শিদাবাদে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 12.3 ডিগ্রি। পুরুলিয়াতে 14.4 ডিগ্রি সেলসিয়াস। দেখে নেব শ্রীনিকেতনের তাপমাত্রা। বোলপুর শ্রীনিকেতনে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.5 ডিগ্রি। শ্রীনিকেতনের আজকে সর্বনিম্ন তাপমাত্রা